বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমার সালাম নিবেন। আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এখন ভালো আছি। হয় সেটা না বললেই নয়, এই জন্যই আবার আপনাদের মাঝে এলাম। সেটি হচ্ছে, আজ আমরা দেখলাম হাসনাত, মাসুদ এবং ওই নাগরিক কমিটির একজন সভাপতি বোধ হয় বা আহ্বায়ক, কি যেন নাসির উদ্দিন পাটোয়ারি সম্ভবত। তো এরা আজকে একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা বলছে যে তারা যে রাজনৈতিক দল গঠন করবে সেখানে তারা জনমত যাচাই বাছাই করছে আর কি, এই রকমের একটি বিষয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়ক, এদেরকে কিন্তু আমরা অনেক ভরসা করতাম। এদেরকে অনেক ভরসা করতাম, এদেরকে আমরা পীরে কামিল, পীরে আউলিয়া এবং বিভিন্ন আর কি পীর সাহেব চরমনার মতো একটা বড় আর কি একটা সে আল্লাহর অলি করে ফেলেছিলাম। কিন্তু এরা আমাদেরকে ফলশ্রুতিতে কি দিল? এরা কিন্তু আমাদের দেশকে অটোমেটিকলি বিভাজনের ভিতর ফেলে দিয়েছে। হয়তোবা এটা তাদের রাজনৈতিক অজ্ঞতা, অনজ্ঞতা, এর জন্য এই রকমের হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এরা যে রাজনৈতিক দল গঠন করছে, আপনি একটা জিনিস ভাবুন, যে আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, সে পরীক্ষার হলের যে এক্সামিনার মানে যে হল পরিদর্শক, সে হচ্ছে আপনার আপন ভাই। এখন আপনি একটা জিনিস পারতেছেন না, বোর্ড পরীক্ষা, আপনার জীবনের প্রশ্ন, সেখানে কি আপনার ভাই আপনাকে কি সহযোগিতা করবে না? সে কিছু না হলেও এত বড় কিন্তু আমাদের দেশের লোক এত বড় পীর সাহেব না যে তারা চুপচাপ বসে থাকবে। সে যদি কিছু না পারে, ছোট্ট একটু কাগজে আপনাকে ছোট্ট করে লিখে আপনার সাথে দিবে যে ভাই তুই লেখ। এরকম হয় কিন্তু, স্বাভাবিক বিষয় বললাম আর কি। তো এখন এই ছাত্ররা যে এরা যে রাজনৈতিক দল গঠন করবে, এরা নির্বাচন করবে, নির্বাচনের ওখানে বসে আছে কারা? সেখানে তো ডক্টর ইউনূস আগেই বলেছিল যে আমি এই ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছি, আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। তাহলে যদি তাকে ছাত্ররা ক্ষমতায় বসায়, তাহলে সে কাদের পক্ষে কাজ করবে? নাহিদ, আসিফ, মাহফুজ, এরা তো তার আপন ভাই, এরা তো এদের আপন ভাই। রক্তের কালেকশন না থাকতে পারে, ডিএনএ মিল না থাকতে পারে, কিন্তু আপন ভাই আর কি। তো এরা কাদের জন্য কাজ করবে, সে বিষয়টা তো আমাদের ভাবতে হবে। এখন এরা যেভাবে চলছে, এরা এভাবেই যদি ক্ষমতায় থেকেই যদি রাজনীতি করা লাগে, তাহলে শেখ হাসিনার কি দোষ? এখন আমার তো বলতে হবে যে শেখ হাসিনা তাহলে কি দোষ করেছিল? সেও তো ক্ষমতায় থেকে নিজেকে ক্ষমতায় অধীনস্থ জীবন ভর, আমি যদি ক্ষমতা পাই তাহলে আমি ক্ষমতা ছাড়বো কেন? বিষয়টা তো এমন। আপনি একটা জিনিস ভাবুন, আপনার একটা জিনিস ভাবুন, বাংলাদেশের প্রথম সারির বর্তমান যে সকল রাজনৈতিক নেতারা আছে, জি এম কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর শফিকুর রহমান, এরা যদি কোনো জেলায় সফর করে, সেখানে 20 থেকে 30টার বেশি তরুণ দেখা যায় না। আর এই সমন্বয়কদের কেউ কেউ যদি তার জেলায় সফর করতেছে, 62টা তরুণ হচ্ছে। একটা তরুণ করতে কত টাকা লাগে জানেন? 25 থেকে 30 হাজার টাকা লাগে। কোথায় পায় এত টাকা? মানুষ কি এত বড় ভক্তি শ্রদ্ধা করে তাদের, যে নিজের পকেটের টাকা খরচ করে তাদের জন্য 62টা তরুণ তৈরি করবে? এমনটা নয়। এরপর দেখুন, এমন এমন সমন্বয়ককে দেখা যাচ্ছে তারা 4,000 5,000 পিস কম্বল বিতরণ করেছে। ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু 5,000 পিস কম্বল বিতরণ করতে হলে 300 টাকা করে যদি ধরা হয়, তাহলেও 15 লাখ টাকা দরকার। 15 লাখ টাকা কি পকেটে নিয়ে ঘুরে বেড়ানো মতো টাকা? যে আপনি পকেটে করে নিয়ে যাচ্ছিলেন, একটু ওই বাজারে গেলেন, তো দেখলাম কম্বল একটু দেখি দেখে কিনে দেই। এতদিন তো ভাই কিনে দেন নাই, আজ কিনে দিচ্ছেন, তাও কত? 15 লাখ টাকা খরচ করে। আবার আপনি হেলিকপ্টারে চড়ে, প্লেনে চড়ে যাচ্ছেন বাসায়। এতদিন কিন্তু আপনার হেলিকপ্টারে চড়া লাগে নাই, আপনি বাসে নিরিবিলি যাতায়াত করতে পারতেন। এখন আপনার বাসে একটু অ্যালার্জি লাগে, হাত পাও চুলকায়, এই লাইগা হচ্ছে আপনি এই হেলিকপ্টারে চড়ে যাচ্ছেন। এই হচ্ছে অবস্থা আমাদের। এবং এমন এমন কিছু সমন্বয়ক দেখা যাচ্ছে তারা 8-10 লাখ টাকা খরচ করে জেলাব্যাপী পোস্টারিং, ব্যানারিং এগুলো করছে। এই টাকাগুলো কোথা থেকে আসছে রে ভাই? আর এরা নাকি আমাদের ভবিষ্যতের কাণ্ডারি। এদের জন্য প্রায় 2,000 লোক প্রাণ দিল এদের কথাই। এখন তারা রাজনৈতিক দল গঠন করবে, নো প্রবলেম, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু তাদেরকে পরিষ্কার করতে হবে, এই সরকারের অধীনে তারা তাদের দল নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা খাস বাংলায় কথা লিখে রাখতে হবে যে ডক্টর ইউনূস তাদের ম্যান্ডেট করা সরকার, তাদের গঠন করা সরকার, এই সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন সেটা যদি নিশ্চিত করা হয়, তারপরে কথা পরে।
এবং যদি এরা বলে যে আমরা স্বতন্ত্র নির্বাচন করব, সেক্ষেত্রেও তারা পারবে না। কারণ তাদের ভাই যতদিন উপদেষ্টা আসছে, তাদের ভাই যতদিন ওই প্রধান উপদেষ্টা থেকে, ভাই তো আর বলা যাচ্ছে না, প্রধান উপদেষ্টাকে দাদা বা চাচা বলে একটু বয়স করলো, সে যতদিন ক্ষমতায় আছে এরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলেই কিন্তু একেবারে যোগ্য এবং নিরপেক্ষ সরকার হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। এবং এদের উপর খেয়াল রাখুন, এরা আসলে কি করতে চাচ্ছে। এরা তো বিভাজনের রাজনীতি অটোমেটিক করে ফেলেছে, এবং ভবিষ্যতে কি করে সেই অপেক্ষায় আমরা রইলাম।